বিয়ের ৩ দিন পূর্বে ছেলেপক্ষ থেকে বলা হয়েছে ছেলের কিছু শর্ত আছে। এমন কথা শুনে লিনাদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। লিনার বড় ফুপু বললেন, শর্ত বলতে এখন কি বুঝো না? লিনার বাবা মাহফুজ সাহেব বলেন, কি? তখন লিনার বড় ফুপু বললেন, দেখো ছেলে ইনে বিনে টাকা চাইবে। মাহফুজ সাহেব বললেন, যদি টাকা চাই দিতে কোনো সমস্যা নেই। লিনার মা বললেন, টাকার কথা বললেই টাকা দিয়ে দিবে? তুমি কই টাকা পাবে? মাহফুজ সাহেব বলেন, বাজারের পাশে জমিটা না হয় বিক্রি করে দেব, মেয়ে সুখে থাকলেই হলো। আর তাছাড়া এমন ছেলে আর যে সবসময় পাওয়া যাবে না। লিনা পাশে দাঁড়িয়ে সবের কথা শুনল। গত 1 বছর থেকেই লিনার জন্য কিছু প্রস্তাব এসেছে। লিনাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়, বেশ হাসি খুশি মুখ নিয়েই বের হয় বাড়ি থেকে। তবে এরপর যখন খোঁজখবর নিয়ে জানতে পারে লিনার এর আগে একবার বিয়ে হয়েছে, তখন সবাই না করে দেয়। মাহবুব সাহেব ঠিক করেছেন এবার কিছুই লুকোবেন না। লিনাকে দেখতে আসলে জানিয়ে দেন মেয়ের আগে এক জায়গায় বিয়ে হয়েছে। পাত্রপক্ষ যখন লিনার প্রথম বিয়ের কথা জানতে পারে, কেউ না করে দেয় আর কেউ টাকা পয়সা দাবি করে। শেষে মাহবুব সাহেব বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি একেবারে ছেড়ে দিলেন। লিনা চলে গেল তার ছোট মামার বাসায় বেড়াতে। বাড়িতে থাকলে আশেপাশের মানুষের নানা রকম কথা, আত্মীয় স্বজনদের কথাবার্তা এখন তিক্ত লাগে, যেন ডিভোর্স হওয়ার পরে তার গায়ে কলঙ্ক লেগে আছে। লিনার আশেপাশে তার চাচার মেয়েরা বেশি আসে না, কারণ লিনার চাচিরা মেয়েদের নিষেধ করেছেন যেন লিনার কাছে না যায়। না জানি কখন কুবুদ্ধি দিয়ে দেয়, ডিভোর্সি মেয়ের সাথে মিশলে নষ্ট হয়ে যেতে পারে। এসব কথাবার্তা লিনা শুনেও চুপ করে থাকে। লিনার ডিভোর্স হওয়াতে তার যে কোনো দোষ ছিল না, তবু তাকে সবাই দোষী করছে। লিনা দেখে বিয়ের কিছুদিন পরে মানুষরা ছোট ছোট বিষয় নিয়ে রেগে যায়, আর সেই রাগে লিনার গায়ে হাত তুলে। রাগ কমে গেলে আবার স্বাভাবিক, তবে যখন রাগত্ব হিংস্র একটা মানুষকে লিনা দেখত, এই মানুষটাকে লিনার খুব অচেনা মনে হতো। তখন রাগ অভিমান যেমন সম্পর্ক মজবুত করে, ঠিক তেমনই অতিরিক্ত রাগ অনেক কিছু নষ্ট করে দেয়। রহিমের রাগের সময় তেমনই হিংস্র হয়ে উঠত। রাগ করে থেমে থাকতেন না, বরং লিনাকে কিল ঘুষি লাথি দিত। একসময় সব কিছু অসহ্য হয়ে উঠল। লিনা আবার বাড়িতে চলে আসে। লিনার বিয়ে হয়েছে ভুল মানুষের সাথে, যে রাত ছিল কামুক আর রাগের সময় পশুর মতো আক্রমণ করতে দ্বিধা করতেন না। লিনার মাঝে মধ্যে মনে হতো এই মানুষটার শুধু লিনাকে রাতে প্রয়োজন হয়, এছাড়া সে মানুষের কাছে তুচ্ছ। তার মন খারাপ, শরীরের দাগ যন্ত্রণা, এসবে তার কিছুই আসে যায় না। লিনার বুকের ভিতরে যে ছোট একটা মন ছিল, সে মনকে মানুষটা কখনো স্পর্শ করতে চায়নি। এবার যে প্রস্তাব এসেছে, এই ছেলেটা লিনাকে তার মামার বাসায় দেখেছে। প্রথম দেখায় লিনার মামার কাছে প্রস্তাব পাঠায়। লিনার মামা মাহফুজ সাহেবের সাথে কথা বললেন। ছেলের ঠিকাদার, পরিবারও ভালো। মাহফুজ সাহেব বললেন ছেলের কাছে যেন লিনার আগের বিয়ের কথা বলা হয়। লিনার অতীত জীবনের কথা তার মামা ছেলের কাছে বলেন। যদিও ছেলেটা সব কিছু মেনে নিয়েছে, হঠাৎ এখন ছেলের শর্ত শুনে সবাই যেন অবাক হলো। হয়তো এমন কিছু শর্ত দিবে যার কারণে লিনার বিয়ে হবে না। এমন করে কয়েকটা বিয়ে ভেঙেছে। পরদিন সকালবেলা মিনহাজ লিনার মামার বাসায় আসে। মিনহাজ বলল, দেখেন, আপনারা ভাবতে পারেন বিয়ের আগে কেন আপনাদের সাথে আমি এমনি শর্ত দিচ্ছি, তবে এই বিষয়টা আসলেই দরকার খুব। আমি চাচ্ছি আমাদের বিয়ে ঘরোয়াভাবে ছোট্ট আয়োজনে হোক। আর একটা কথা, আমার পরিবারের কোনো আত্মীয় স্বজনের কাছে দয়া করে লিনার পূর্বের বিয়ের কথা বলবেন না। আমি চাই না আর আমার স্ত্রীকে মানুষ কখনো ছোট করে দেখুক। সমাজের নিয়ম চাইলে পরিবর্তন করা সম্ভব না। কেউ থেকে যাবে যাদের অভ্যাসে মানুষকে কথা শোনানো, ছোট করা, কথা দিয়ে আঘাত করাই তাদের মূল উদ্দেশ্য। এসব মানুষদের আমি সুযোগ দিতে চাই না, তাই আমি চাচ্ছি বিয়ের আয়োজন ছোট করে যেন হয়। লিনা দরজার পাশ দিয়ে মিনহাজের কথাগুলো শুনছে। লিনার মুখে হালকা হাসি, হালকা পর্দা সরিয়ে মিনহাজকে একবার দেখে নিল। মানুষটাকে অদ্ভুত সুন্দর লাগছে। এ সুন্দরের সংজ্ঞা তার জানা নেই। মিনহাজের সাথে লিনার বিয়ে ঘরোয়া আয়োজনেই হয়। লিনার মামা বাসাতে বসে বিয়ে হয়। ছেলে পক্ষ থেকে মিনহাজ সহ 6 জন এসেছে। মিনহাজের বড় বোন, বড় দুলা ভাই, তাদের মেয়ে আর তার বাবা মা। বসন্তের বিকেল, লিনার মেয়ে মিষ্টি বায়না ধরেছে আজ বাইরে ঘুরতে যাবে। একটা সাদা শাড়ির গাড়িতে লিনা বসে আছে, পাশে মিষ্টির পাশে মিনহাজ। লিনা ড্রাইভারকে বলল জানালা খুলে দিতে। শহর থেকে একটু বাইরে এসেছে আজকে তারা। লিনা বলল, মিনহাজ, তুমি কখনো আহত পাখি দেখেছো? মিনহাজ বলল, না দেখিনি। লিনা বলল, আমাকে দেখো। মিনহাজ বলল, তুমি কি আহত পাখি? লিনা অদ্ভুত বিষণ্ণ মুখে বলল, হ্যাঁ, আমি আহত পাখি, যাকে তুমি যত্নে ভালোবাসায় বাঁচিয়ে তুলেছ। মিনহাজ দেখে লিনার চোখে পানি। মেয়েটা কাঁদছে কেন? মিনহাজের হয়তো জানা নেই যে মেয়েটা
শরীরে আঘাত নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিত, কেউ দেখতো না। সেই মেয়েটার গালে একটা ব্রণ উঠলেও মিনহাজ অস্থির হয়ে ওঠে। এমন যত্নে ভালোবাসায় চোখে পানি আসা স্বাভাবিক। মিনহাজ মানুষটা শীতের সকালে রোদের মতো, যার পাশাপাশি থাকলে লেনার আরাম লাগে।